আজ রাতটা যদি আমি এই ঘরে শুয়ে পড়ি তাহলে কি খুব অসুবিধা হবে? বুঝতে পেরেছি, আমি বাইরে গিয়ে শুয়ে পড়ছি। না ওস্তাদজি, এই কাজটা করবেন না। আমি তোমার সঙ্গে এক ঘরে থাকবো না, কথাটা আমি তোমাকে আগেই বলেছিলাম। ওস্তাদজি, আমিও চাইনি এখানে থাকতে, কিন্তু মা আর দাদু কি ভাববে? আমি চাই না আমাদের সম্পর্কটা নিয়ে ওরা চিন্তা করুক, এতে মা আর দাদু খুব কষ্ট পাবে। আর এখানে সবাই আপনাকেই ভুল বুঝবে, আমি সেটা হতে দিতে পারি না। কোনো অসুবিধাটা হবে না। বেশ, তুমি খাটে শোও, আমি নিচে শুয়ে পড়ছি। কখনো সেটা হয় না ওস্তাদজি, আপনি অতিথি, আমি আপনাকে নিচে শুতে দিতে পারি? ছি, আপনি ওপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। ওস্তাদজি, আপনি শুয়ে পড়ুন, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। খুব বিপদে পড়লাম এখানে এসে। এইভাবে মেয়েটা মেঝেতে শুয়ে আছে, এটাও তো ভালো লাগছে না। এই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না। কপারটাই তো ভেঙে গেছে, কি করবো এখন? সর্বনাশ, পোস্টারটি তো ফেটে যাচ্ছে। ওটাতে জানলা দিয়ে না জলের ঝাপটাটা আসছে, জানলার কপারটা ভেঙে গেছে। আমি একটা কাপড় দিয়ে জানলার জলটা আটকানোর চেষ্টা করছি।
মুন্নি, ওস্তাদজি আপনি শুয়ে পড়ুন। আর তুমি এই মেঝেতে শোবে? ঠান্ডা লেগে যাবে তো। উপরে শুয়ে পড়ো তুমি। না ওস্তাদজি, তা হয় না। সকলের জন্য যখন দুদিন একই ঘরে থাকতে হবে আমাদের, তখন একই খাটে দুদিক ফিরে শুলে সম্পর্কে কোনো হেরফের হবে না। কি হলো? শুয়ে পড়ো। इशाराए कोई भी कथा गोठे माठे देखिस जेनु केउ ना जाने केउ ना बोझे देखिस जेनु केउ ना जाने केउ ना बोझे केउ ना शोने কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কল্যাণী, হ্যাঁ বাবা, সাত সকালে কোথায় গিয়েছিলি? বাড়িতে এত অতিথি। কেউ ঘুম থেকে ওঠার আগেই বেরিয়েছিলাম বাবা। সবাই বুঝি উঠে পড়েছে, চলো চলো চা করে দিতে হবে। কোথায় গেছিলি সেটা তো বলবি। বাবা, পিলুর শাশুড়ি আমাদের জন্য কত কিছু এনেছেন বলো তো। এমনকি পিলুর বন্ধুদের জন্য অনেক উপহার নিয়ে এসেছেন। তাই আমারও তো উচিত ওনাদের কিছু দেয়া। তার উপর ওনারা দুটো দিন এখানে থাকবেন, একটু আদর যত্ন করবো না বাবা? তাই ধনঞ্জয়ের কাছে গেছিলাম। এই মেঝেতে শোবে? ঠান্ডা লেগে যাবে তো। উপরে শুয়ে পড়ো তুমি। না ওস্তাদজি, তা হয় না। সকলের জন্য যখন দুদিন একই ঘরে থাকতে হবে আমাদের, তখন একই খাটে দুদিক ফিরে শুলে সম্পর্কে কোনো হেরফের হবে না। তুই টাকা ধার করতে গিয়েছিলি? ধনঞ্জয়ের সুদের হারও তো অনেক চড়া। বাবা, যেভাবেই হোক আমি টাকা শোধ করে দেব। তুমি ভাবছো কেন বলো তো? কিভাবে কিভাবে শোধ করবি টাকা? আমার তো কোনো রোজগারই নেই। তোর স্কুলের ওই সামান্য কটা টাকাই যা ভরসা। রোজ রোজ সুদ বাড়বে, আর ধনঞ্জয়ের সুদের হারও তো অনেক বেশি। না না কল্যাণী, এত চড়া সুদে টাকা ধার করা
তোর একদমই উচিত হয়নি। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আবার এটা নিয়ে চিন্তা করতে বসে যেও না যেন। দেখো বাবা, পিলু তো আমার একটা মাত্র মেয়ে, বলো একটু কুটুম্বিতা করব না? আর তাছাড়া বাবা, তুমি আহিরকে লক্ষ্য করেছো? কেমন যেন গম্ভীর, ভেতরে ভেতরে যেন অসন্তুষ্ট হয়ে আছে। আমার না ভালো ঠেকছে না বাবা। তাই আদর যত্নে আমি কোনো ত্রুটি রাখতে চাই না বাবা। আর যাই হোক, আমার মেয়েটারও তো একটা মান সম্মান আছে, বলো। মা টাকা ধার করেছে ধনঞ্জয় কাকার কাছ থেকে। মা তো শেষ হয়ে যাবে ওই টাকা শোধ করতে করতে। চলো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। ও মা, পিলু, তুই এখানে? ওদিকে সবাই বুঝি উঠে পড়েছে? মা, আমি সবাইকে চা করে দিয়ে এসেছি। সবাই না আজ আশপাশটায় বেরোনোর কথা ভাবছে, আমি ওই টিলার দিকেই যেতে বলেছি। সেটা তো ভালো কথা, কিন্তু তুই বাইরে বেরিয়ে এলি কেন? মামুনি বললো শালতিদের সঙ্গে দেখা করে আসতে। আচ্ছা বাবা, আমি বাড়ির দিকে এগোলাম, তোমরা এসো তাড়াতাড়ি। ও দাদু, তুমিও যাও কেনে, আমি একটু শালতিদের সঙ্গে দেখা করে আসি। যাও। হ্যাঁ, সাবধানে যাস, আর দেরি করিস না, তাড়াতাড়ি আসবি। আচ্ছা। তুই টাকা ধার করতে গিয়েছিলি? ধনঞ্জয়ের সুদের হার তখন চড়াবে। কোনোভাবে যদি মায়ের ধারটা মিটিয়ে দিতে পারতাম। মা একা একা কত দিক সামলাবে। শিবনাথ দা, পিলু। পিলু? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই পিলু, এই পিলু। শিবু কাকা, তোমরা? এই পিলু, তুই আছিস কেমন পিলু? হ্যাঁ, সেই তো বিয়াটার পর থেকে তোর কোনো খবরই পাই না। হ্যাঁ পিলু, ওই সেদিন তারক যে কাণ্ডটা ঘটালো, তো তারপর তোর কোনো অসুবিধা তো হয় নাই তো? না না কাকা, ওই বাড়ির সকলে খুব ভালো। তা তোমরা সকাল সকাল যাচ্ছ কোথায়? বায়না পেলে বুঝি? আর বায়না, তবে সানাইজুড়িতে লোকশিল্পে হাঁটতে বসছে না, সেখানে নাচতে হবে, গান হবে, বুঝলি পিলু? এক সাহেব এসছে সেখানে, সেখানে নাকি অনেক লোক অনেক টাকা রোজগার করছে। এই তো আমাদের পাশের গায়ের কৈলাসের দল অনেক টাকা রোজগার করেছে। যাই সেখানে একবার গিয়ে দেখি। কাকা, আমিও যাব। তুই কি পাগল হয়ে গেছিস পিলু? আরে জামাইটো এসেছে, তার সঙ্গে তুই ঘুরতে যাবি? কাকা, আমাকে গান গাইতে হবে, রোজগার করতে হবে, খুব দরকার বটে। আমাকেও নিয়ে চলো। কি বলছিস কি পিলু? তুই তুই এত বড় বাড়ির বউ আছিস বটে, আর তুই কিনা এভাবে গান তো করবি পিলু? তাতে কি হয়েছে? গান হলো মা সরস্বতীর আশীর্বাদ। সুরমণ্ডলেও তো আমরা একসঙ্গে গান করতে গেছিলাম, বলো? চলো আমরা যাই। চল তাড়াতাড়ি হাট কেনে। মার টাকাটা শোধ না করতে পারলে তো বড্ড বিপদ হবে। মাকে এমন বিপদে পড়তে দেখব কি করে? জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে। কাজটা কি ঠিক হলো রে পিলু? মায়ের জন্য আমাকে এটুকু করতেই হবে শিবু কাকা। আমি তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই। দাদুরও বয়স হয়েছে,
তাই আমি কখনোই মাকে বিপদে ফেলতে পারি না। বেনারে থাকার যে নয় চোরা বালির ঘর, লিখে রেখেছিল বিধি বিষমে ঘূর্ণি ঝড়। মরণ জোয়ার নেবে টেনে এমন যে তার টান, সাজিয়ে রাখা ছবন খানি মা, ও আচ্ছা মা, আমরা এই হাটে কেন এলাম একটু বলবে? এখানে দেখার মতো কি আছে? এই তুই থাম তো, দেখার মতো কি আছে কি রে? হাটে কত হাতে তৈরি জিনিসপত্র বিক্রি হয় জানিস? এখানকার মেয়েরা ঘরে বসে নিজের হাতে জিনিস বানিয়ে হাটে এসে বিক্রি করে। এই সিঞ্জিরি, আমি না বাড়ির সবার জন্য কিছু না কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো। হ্যাঁ, তুই আমার সঙ্গে চল। হ্যাঁ ঋতু আন্টি, চলো আমরাই যাই। হ্যাঁ, আমার কিন্তু মাটির পুতুল খুব ভালো লাগে। তাই তাহলে চল 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 চল। রঙ্গন, চল আমরা অন্য কোথাও একটু হেঁটে আসি। চল হেঁটে আসি? আরে মা, মাকে দেখো, মা কোথায় চলে যাচ্ছে। তুমি তো জানো মাকে একা ছেড়ে দিলে এই দিক থেকে সেই দিকে চারদিকে ঘুরে বেড়াবে। আমি বরং মায়ের কাছে যাই। হ্যাঁ দাঁড়া রঙ্গন, তুই কিন্তু সিঞ্জিনিকে বিরক্ত করবি না। না না, ও তোর কাণ্ড কারখানা একদম পছন্দ করে না। দেখো, ও কিন্তু এখানে ঘুরতে এসেছে, ওকে বিরক্ত করিস না, ওর মতন থাকতে দে। আহিনটা, তুমি কি বলো? সত্যি আমি ওকে বিরক্ত করি? আমি? ও মা দাঁড়াও না, একটু আসছি তো। আরে রঙ্গন, এ জীবন যে ধোকার টাটি, জনম মরণ ঘুরছে পাকে, সকাল রাতের যাওয়ায় আশায় জোয়ার ও ভাটার বাকে দারুণ বিধি। ইশারায় কইবি কথা, গোঠে মাঠে দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে। ফটো তুলবেন? ইয়েস ইয়েস, বিউটিফুল। ওকে স্যার, প্লিজ কাম। কাইন্ডলি একটু সরে যাবেন, উনি বিদেশ থেকে এসেছেন, ছবি তুলবেন। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। আর রান্না শাহালে কাঁদবি বসে, রান্না শাহালে কাঁদবি বসে, ভিজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখবো মনে। আহির, এই মোহিত, তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, ওই জেঙ্কিন্স সাহেবকে নিয়ে এসেছিলাম। গোপনে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। Very well sung. Your singing is just awesome. Please keep this. Would you like to sing in folk festivals abroad? কি দেখছো আহির? আমরা তো আর হাটে বাজারে দাঁড়িয়ে সাহেবদের সামনে এমনভাবে গান করতে পারবো না। আমাদের একটা শো পেতে কত কাঠখড় পোড়াতে হয়। আর এদের দেখো। মোহিত, চুপ করো, একদম চুপ। Thank you, sir. But she doesn't need your money. Oh. Thank you.